মানিকছড়ি ও ফটিকছড়ি থেকে ৪ কর্মী অপহৃত হওয়ার পর নিরাপত্তাজনিত কারণে খাগড়াছড়িতে নিয়মিত সার্ভিসিং কাজ করছে না মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। ফলে বিঘ্নিত হচ্ছে নেটওয়ার্ক সেবা, ভোগান্তিতে গ্রাহকরা। আরও জানিয়েছেন নুরুস্সাফা মানিক। খাগড়াছড়ির মানিকছড়ি থেকে গেল ১৯ এপ্রিল টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠানের যে টাওয়ারের অপারেটর দুজন অপহরণ হয়েছিল, তাদের কিন্তু সন্ধান এখনও পাওয়া যায়নি এবং এর মধ্যে কিন্তু চলতি মাসের ৫ জুন আরও নতুন করে দুইজনকে অপহরণ করা হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি এবং খাগড়াছড়ির মানিকছড়ি সীমান্তবর্তী একটি উপজেলা থেকে তাদেরকে অপহরণ করা হয়। এই পর্যন্ত মোট ৪ জন টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠানের টাওয়ার অপারেটর হিসেবে কাজ করা ৪ জন কর্মী অপহরণ হলেও কিন্তু তাদের এখনো সন্ধান পাওয়া যায়নি এবং এ নিয়ে কিন্তু তাদের যে কোম্পানি সার্ভোস নামে একটি কোম্পানি, তারা কিন্তু একটি বিবৃতি দিয়েছে গেল ১৬ জুন। সেটি বিবৃতি দিয়ে তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন এবং তাদের কর্মীদের উদ্ধারের জন্য এবং পার্বত্য চট্টগ্রামে যেসব টেলি সেবা কোম্পানির অপারেটররা কাজ করে থাকে তাদের নিরাপত্তার বিষয়ে তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করে তাদের নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন এবং এই না হলে তারা বলেছেন যে পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে মোবাইল টাওয়ার অপারেটিং সিস্টেম চালু রাখা তাদের জন্য দুঃসাধ্য হয়ে দাঁড়াবে। এবং তা বলার পর থেকে কিন্তু সেটির প্রভাব আমরা পড়তে দেখেছি এবং বিশেষ করে খাগড়াছড়িতে চলতি বছরের জানুয়ারি থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় টাওয়ারে কিন্তু আক্রমণ হয়েছে সন্ত্রাসী গ্রুপগুলোর পক্ষ থেকে, কিন্তু সেখানে কিন্তু আক্রমণ হয়েছে, মানে হামলা হয়েছে বলে আমরা খবর পেয়েছি। তবে এই ঘটনায় এখন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তেমন কোনো লিখিত অভিযোগ নাই বলে তারা কিন্তু জানিয়েছেন এবং এর প্রেক্ষিতে কিন্তু দেখা যাচ্ছে চলতি বছরের শুরু থেকে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটির অনেক উপজেলায় কিন্তু নেটওয়ার্ক ব্যবস্থা সেটি ভেঙে পড়েছে এবং এই যে সার্ভোস থেকে যখন দাবি করা হচ্ছে তাদের কর্মীদেরকে উদ্ধার করা না গেলে কিংবা তারা যদি এখানে কাজ করতে না পারে তবে এখানে মোবাইল সেবা বিঘ্নিত হবে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আস্তে আস্তে কিন্তু খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় মোবাইল টাওয়ারের যে সেবা কার্যক্রম সেটি ব্যাহত হচ্ছে এবং বিশেষ করে ইন্টারনেট সেবা কিন্তু বেশি ব্যাহত হচ্ছে। তো তারা দাবি জানিয়েছেন তারা যাতে দ্রুত সময়ের মধ্যে তাদের অপহৃত কর্মীদেরকে উদ্ধার করা হয় এবং প্রশাসন যাতে হস্তক্ষেপ করে।